24 ঘন্টার ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি কাঁচরাপাড়া ধরমপুর খেলা মাঠ সংলগ্নই বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম। তো বিষয়টা কী আছে আমরা বিস্তারিত একটু কথা বলবো। আমার পাশে আছেন স্পন্দন, কাটাগঞ্জ স্পন্দনের বিশিষ্ট একজন মানুষ। আমি কথা বলবো। দাদা, একটু প্রথম জানতে চাইবো যে স্পন্দনের এই যে কর্মকাণ্ড নিয়ে কাজ করার প্রক্রিয়া নিয়েছেন, সেটা কবে হচ্ছে? প্রথমেই জানাই, আমার নাম বিধান সরকার, সেক্রেটারি, কাটাগঞ্জ স্পন্দন স্বেচ্ছাব্রতী সংস্থা। আমাদের এই আশ্রমে এটা 19শে জানুয়ারি রবিবার দিন সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান এবং সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। এই শিবিরে যারা ডিটেক্টেড হবেন যে তার চোখে ছানি আছে, তাদেরকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এটার উদ্দেশ্য হচ্ছে এই সুন্দর পৃথিবী, যেটা আপনি বলছিলেন, যিনি একবার দেখেছেন, এই সুন্দর পৃথিবী দেখার থেকে তিনি যেন বা কেউ যেন কখনো বঞ্চিত না হন। জানেন তো, আমরা কাজ করতে গিয়ে এমনও দেখেছি, শুধু আর্থিক কারণে নয়, সময়ের অভাবেই, মানে মানুষ এখন এত গতিশীল হয়ে গিয়েছে, ঘরে হয়তো বৃদ্ধ বাবা মা রয়েছেন, তাকে যে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেতে হবে, তার চোখের প্রবলেমটা আছে, এই অ্যাওয়ারনেসটা ওই বাবা মাকে বা বৃদ্ধ মানুষকে নিয়ে যাওয়ার সময়টা নেই। তাদের পয়সা আছে, তারা কিন্তু টাকা দিয়ে করানোর মতন সক্ষম। সুতরাং পয়সাই একমাত্র বাধা তা নয়। আমাদের উদ্দেশ্য সেই সব মায়েদের কাছেও পৌঁছে যাওয়া, সেই সব বাবাদের কাছেও পৌঁছে যাওয়া যাদের জনের অভাব আছে, মানুষেরও দরকার আছে, যারা তাকে নিয়ে গিয়ে এই অ্যাওয়ারনেসটা দেবে, তাকে চক্ষু পরীক্ষা করাবেন এবং তার সার্জারি দরকার হলে সার্জারিটা করাবেন। আমরা দেখেছি আফটার 40 পরেই চোখের এই প্রবলেমটা আসে, তার অ্যাওয়ারনেসটা দরকার। যার জন্য মিশনের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাকে যখন ওনারা জানিয়েছেন, আমি তখন একবারেই রাজি হয়েছি। এই কারণেই আমাদের ভিশন ফর অল যে প্রজেক্টটা চলছে, অনেকেই এর সাথে সহযোগিতা করছেন। রোটারি ক্লাব অফ ক্যালকাটা আছে, আমাদের শঙ্করজ্যোতি আই হসপিটাল আছে, ভিআরএক্স ল্যাব আছে, এরা সকলে মিলে আমাদের কেউ চশমা দিচ্ছেন, কেউ ক্যাটারাক্ট সার্জারিটা করে দিচ্ছেন, বিভিন্নভাবে যার যেমন সম্ভব যার দিক থেকে তারা সহযোগিতা করছেন। আমরা এখানে 19শে জানুয়ারি রবিবার সকাল 10টার থেকে ক্যাম্পটা আমরা শুরু করব। যারা আসবেন তাদের প্রত্যেককে আমরা যত্ন সহকারে তার চোখের পরীক্ষা করাবো। যাদের চশমার দরকার ডাক্তারবাবুরা মনে করবেন, তাদের প্রত্যেককে আমরা সম্পূর্ণ বিনামূল্যে, একটা পয়সাও লাগবে না, তাদেরকে আমরা চশমা প্রত্যেককেই দেব, আমরা কথা দিচ্ছি এবং আমরা দিয়েওছি। এই পর্যন্ত আপনারা জেনে খুশি হবেন, আমাদের ভিশন ফর অল প্রজেক্টে আমাদের টার্গেট ছিল 1 লক্ষ চশমা দেবার। আমরা 90,152টি চশমা ইতিমধ্যে আমরা দিতে সক্ষম হয়েছি। আশা করছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা আমাদের লক্ষ্যমাত্রা যেটা 1 লক্ষ, আমরা সেটা কভার করতে পারবো। তারপরে আমাদের মৌ স্বাক্ষর হবে হয়তো 5 লাখের, আমরা তখন 5 লাখ আরও দেবার চেষ্টা করব। তা এটা আমাদের উদ্দেশ্য। সুতরাং চশমা আমরা সকলকেই দেব। তার সাথে সাথে আপনাদের মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেসটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ঘরে যারাই আছেন, বিশেষ করে বৃদ্ধারা, তাদের প্রতি আমাদের একটু যত্নবান হওয়ার দরকার, তাদেরকে একটু সময় দেওয়ার দরকার। চোখের প্রবলেম হলে সঠিক সময় যদি আমরা ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে পারি, অনেক সময় না অনেক বড় বড় জিনিস, চোখের অনেক বড় প্রবলেমও আমরা আটকাতে পারি। অনেককে দেখেছি পর্দার পুরো ব্লক হয়ে গেছে, পর্দার পিছনে হয়ে গেছে, স্পট পড়ে গেছে, ছানি তো আছেই। এইগুলো সময়ের অভাবে সে দেখতে পাচ্ছে না, বাবা আমাকে কে নিয়ে যাবে। অনেক দুস্থ বাড়ি আছে, আবার অনেক পয়সাওয়ালা বাড়ি আছে, কে নিয়ে যাবে বাবা। জানেন তো, এমনও ঘটনা ঘটেছে, যদিও আমি পরে শুনেছি, এতটা রিস্ক নেওয়া আমার উচিত হয়নি। আমি নিজে সাইন করে এরকম একজন মায়ের আমি ওটি করিয়েছি। পরে আমাকে আমার সংস্থার থেকে সকলে বললে, এটা আপনি অনেকটা রিস্ক নিয়েছেন। থ্যাঙ্কস গড, ভালো হয়ে গিয়েছেন উনি। যদি কোনো প্রবলেম হতো তখন কিন্তু আপনার উপরে দোষটা এসে পড়তো। ধরুন আমরা 100 জন মানুষকে পরিষেবা দিলাম, 99 জন ওই দিন ভালো হলো, একজন যদি ভালো না হয়, সেটা তো অবশ্যই আমাদের ব্যর্থতা, তাই না? কিন্তু দায়টা মানুষ ওটাকে মনে রাখবে। আর চোখ তো অবশ্যই খুব সেন্সিটিভ বিষয়। আপনাদের কাছে আমাদের এইটাই সাহায্য চাইছি, আপনারা এই অ্যাওয়ারনেসটা চালান যে চোখের যত্ন কিভাবে নিতে হয়। চোখটাও যে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অংশ, চোখের যত্ন নিন। আসুন, এই সুন্দর পৃথিবীকে আমরা একবার যারা দেখেছি, সুন্দর পৃথিবী দেখার হাত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। সেই আর্থিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটার থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই।
এইটাই আমাদের প্রার্থনা, আপনাদের মাধ্যমে এই প্রচারটা চলুক। সেদিন কতজনের অ্যাকচুয়ালি চিকিৎসা আপনারা করতে পারবেন এখানে? দেখুন, আমাদের তো ইচ্ছে আছে যত বেশি সংখ্যক মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। আমরা চেষ্টা করব সেই দিন 250 আমরা চোখ মানে অনায়াসেই আমরা খুব ভালো মতনই দেখতে পারবো। এরপরেও ধরুন আরও কিছু মানুষ আসলেন, সেখানে 10 জন 20 জন বাড়লো, সেটাও আমরা করে নিতে পারবো। এবং সংখ্যাটা যদি খুব বেশি হয়ে যায় তখন আমাদের নেক্সট আরেকটা দিন আমরা ক্যাম্প করব। ক্যাম্প করে কাউকে আমরা বঞ্চিত করব না, হয়তো আরেকটা ডেট আমাদের করতে হবে বা আরও 2 দিন করতে হবে, দরকার হলে 3 দিন করতে হবে, কিন্তু একদিনে মোটামুটি 250 জনকে আমরা ভালো মতন কভার করে দেখতে পারি। 250 জন। ধরমপুর বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রমে চক্ষু শিবির, কি বলবেন? হ্যাঁ, আমরা তো বিভিন্ন রকম মানে মানুষের সেবার জন্যই বিবেকানন্দ মিশন যেভাবে কাজ করে যাচ্ছে সর্বত্র সব জায়গাতেই করছে, সেই সঙ্গে আমরা এই চক্ষু শিবিরটা আমরা শুরু করছি। কারণ এখানকার আপামর যে সমস্ত গরিব মানুষ আছে যারা নাকি যে দুস্থ, তাদের কাছে আমরা যদি নাকি যে এই পরিষেবাটা দিতে পারি, বিনামূল্যে চশমা এগুলো যদি আমরা, ওষুধ এগুলো যদি দিতে পারি, তাহলে এখানকার সাধারণ মানুষ যারা গরিব মানুষ আছে তারা উপকার হয়। আর বিশ্ব বিবেকানন্দ মিশনের তো কাজই হচ্ছে মানুষের সেবা করা। বিবেকানন্দের কথাই আছে সেবা করো, তো আমরা সেই সেবা করে যাচ্ছি। হ্যাঁ, আপনি এই অঞ্চলে থাকেন না, তবু এই অঞ্চলের মানুষের কথা ভাবছেন? ভাবছি মানে ভাবতে হচ্ছে ভাবে কি জড়িয়ে গেছি, মানে এই মহারাজ এই বিবেকানন্দ মিশনের সঙ্গে আমাকে এমনভাবে জড়িয়ে ফেলেছেন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যেভাবে, তাও এখানে আমরা সময় দিচ্ছি। ঠিক আছে, কারণ এটাকে আমাদের মানুষের কাছে আরও তুলে ধরতে হবে, এই অঞ্চলে যাতে মানুষের আরও উপকারে লাগে। সেই জন্য আমরা আবার এখান থেকে শুধু তাই নয়, আমাদের এই মিশন এবারে কুম্ভ মেলাতে এলাহাবাদে মানে প্রয়াগরাজে ক্যাম্প করছে। এর আগে বস্ত্র বিতরণ হয়েছে, বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মিশনের কাজ শুরু চলছে। এই কাটাগঞ্জ স্পন্দন তারা এই মিশনের চক্ষু শিবির আয়োজন করেছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে তো আমরা একটু সাধুবাদ জানাই এবং তাদের কাছে মানে কি মানে আন্তরিক মানে তাদেরকে মানে বলার ভাষা নেই যে তারা যে আমাদের এই প্রচেষ্টার জন্য যে এগিয়ে এসেছে এবং এই সাধারণ মানুষের জন্য, তার জন্য তাদের ধন্যবাদ জানালে ছোট হয়। মানুষের জন্য শুধু গানে নয়, কথাতেও কিন্তু আছে। কিন্তু কিছু মানুষ বলেন মানুষ নাকি বদলে যাচ্ছে, একদমই না। মানুষ অবশ্যই বদলে যাচ্ছেন, তবে এখনও ভালো মানুষ আছেন বলে মানুষ বেঁচে আছেন, আর মানুষ বেঁচে থাকবেনও। তার কারণটা হচ্ছে তারা কিছু মানুষের চিন্তা ভাবনা দেখার পর কিন্তু আরও কিছু অমানুষ তারা মানুষ হতে থাকেন। আমি অবশ্যই বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রমের যিনি মহারাজ, আমি একটু তার সঙ্গে কথা বলবো। মহারাজ, এই যে একটার পর একটা মানুষের সেবা করা কাজ কর্মসূচি, এই যে ভাবনাটা আশ্রমের কর্তৃপক্ষ নিচ্ছে, আপনি দায়িত্ব নিচ্ছেন বা গুরুবাবু নিচ্ছেন, মানে কতটা মানে ভালো লাগে আপনার মানসিক দিক থেকে? এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যেস ছিল, এবার এখনও আরও ভালো লাগছে। এই যেরকম স্পন্দন যে আমি পেয়েছি, ওনারা যে এসছেন, এটাও ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, না হলে আমি পেতাম না। ওনাদের মতো সংস্থার সাথে পেয়ে আমার নিজেকে খুব আনন্দ লাগছে। এরকম সেবা করতে পারলে জানি না কতটুকু করতে পারবো। আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি, সবাই আসুন, এভাবে পরিষেবা দিতে চাই, আপনার সেই পরিষেবাটা নিন, এটা আমার ভালো লাগে। এবার কি আশ্রমে যে গত বছর কল্পতরু উৎসব হয়েছিল, এবার কি সেই উৎসব হচ্ছে? হ্যাঁ, কল্পতরু অবশ্যই হবে, যেহেতু আমি ঠাকুর রামকৃষ্ণ মিশনের আমি আদর্শের লোক। কল্পতরু আমার এখানে অবশ্যই হবে, হয়তো বড় করে না করলেও আমি ছোট করে করলেও করব, কল্পতরু উৎসব হবে অবশ্যই। এই আশ্রম কিন্তু বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম কিন্তু অবশ্যই মানুষের প্রত্যেকটা মানুষের সহযোগিতা, প্রত্যেকটা মানুষের এগিয়ে আসাটা উচিত। তার কারণটা হচ্ছে এই আশ্রমের পক্ষ থেকে কিন্তু মানুষের জন্য কাজ করা হয়। যেরকম একাধারে মায়ের পুজো হয়, মায়ের কাছে প্রত্যেক দিন কিন্তু কামনা করা যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সুস্থ রাখার জন্য কিন্তু তারা কিন্তু প্রয়াস করেন। আমি একটু গুরুবাবুর সঙ্গে কথা বলুন। আমরা আজকে স্পন্দনকে কাছে পেয়ে, ওনার যে কর্মকর্তা তিনি তো সব বিষয়টাই বিশেষভাবে ব্যাখ্যা করেছে। এখানে আমার চক্ষু শিবির সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নেই। আমরা 19 তারিখে প্রোগ্রাম রাখছি। আমি বিশ্ব বিবেকানন্দ মিশনের ট্রাস্টি বোর্ডের সম্পাদক ঠিকই, আমরা সাধারণত এরকম ধরনের কোনো সংস্থাকে কাছে পেলে নিজেদেরকে গর্ববোধ করি। আমাদের এই চক্ষু শিবির যেমন আছে,
তেমন আবার আমাদের কল্পতরু অনুষ্ঠান আছে। বিশেষ করে আমাদের জানুয়ারি মাসে এলাহাবাদে কুম্ভ মেলার সেটাও প্রোগ্রাম আমরা ক্যাম্প করছি ওখানে। আমাদের জানুয়ারি মাসের প্রথম স্নান প্রথম সপ্তাহে, মহারাজ 10 তারিখে বেরিয়ে যাচ্ছেন, আমি 26 তারিখে যাচ্ছি। এই করে আমাদের কুম্ভমেলাও যেমন আমাদের সামনে টার্গেট, ওটাকেও করতে হচ্ছে। সামনে কল্পতরু অনুষ্ঠান, আবার মার্চ মাসে আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস। এইসব প্রোগ্রামগুলো আমরা সারা বছরই প্রতি বছরই করি। এবারে সকল আমাদের এই ঠাকুরপ্রেমী জনগণের কাছে বলবো, আমাদের এই সংস্থাটা যাতে আরও সামনে এগিয়ে যেতে পারে, তার জন্য আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়াবেন। আমরা জনগণের জন্য যেসব করণীয় সেগুলো এইভাবেই করতে থাকব। নমস্কার। কাচরাপাড়া ধরমপুর খেলার মাঠ বিশ্ব বিবেকানন্দ আশ্রমের আমি একজন ট্রাস্টি বোর্ডের সদস্য। আমি এখানে শুরু থেকেই আছি। মহারাজের সকল প্রকল্পের সঙ্গেই আমি মোটামুটি যুক্ত থাকি। সময় পেলে আর যদি কোথাও কাজে ব্যস্ত থাকি, আমি বাইরেও কোথাও চাকরি করতাম, তখন আমি থাকতাম না। এখন মোটামুটি সময় পেলে আমি মহারাজের সব প্রকল্পের সঙ্গে যুক্ত থাকি। আমরা আজ স্পন্দন, এই স্পন্দনের যে প্রেসিডেন্ট, উনি আমাদের কাছে এসেছেন। উনি আমাদের কাছে এসে যে প্রকল্পের কথা বললেন, শুনে আমরা সত্যি খুব খুশি যে সে সবাইকে, মানে বৃদ্ধ বৃদ্ধা সবাইকে, আর ছেলে মেয়ে যারই চোখের প্রবলেম হবে, তারা বিনামূল্যে যে পরিষেবাটা পাবেন, সে পরিষেবাটার কথা শুনে আমার খুব ভালো লাগলো। উনি বললেন যে শঙ্কর নেত্রালয়, এটা হলো বলরাম হাসপাতালের পাশে, এটা হলো খর্দা। এখানকার ডাক্তার এসকে দাসের যে হসপিটাল, আমি সেখানে নিজে মানে চিকিৎসা করে যে চোখের ফল পেয়েছি, সেইখান থেকেও তারা এসে এই কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা ওইখানে তাদের সার্জারির জন্য ব্যবস্থা করবেন। চোখে ছানি পড়া, চোখের নেত্রনালী থেকে সাফ করা, তারপরে চশমা দেয়া, সেখান থেকে ওনারা ব্যবস্থা করবেন। আর এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। মহাশয় আমাদের যেভাবে বললেন, যেভাবে আমরা শুনলাম, শুনে খুব উৎফুল্ল, খুব খুশি। মহারাজ এই যে ওনাদের সংস্থাকে ডেকেছেন, আর সেই সংস্থার লোকরা যারা এসেছে, এই স্পন্দন, এদের এই প্রকল্পের সঙ্গে আমরা যেভাবে যুক্ত হলাম, আর যুক্ত হয়ে আপনাদের সেবার জন্য এগিয়ে আসলাম। আর আপনারা এই সেবা নেবার জন্য সত্যিকারের মানে এগিয়ে আসুন। আর কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে সব কিছু আপনাদের প্রদান করা হবে। তার জন্য আপনারা বেলা 10টায় থেকে 11টার মধ্যে আপনারা এসে পড়বেন। তারপরে 1টার মধ্যে মোটামুটি আপনাদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পরে আপনাদের বেলা 5টা পর্যন্ত দেখাশোনা হবে। আর প্রত্যেক সময় ওনারা বলেছেন যে 250 জন, না 250 জন লোককে দেখানো হবে, কিন্তু তার পরিবর্তে যদি আরও বেশি কিছু হয়, তারাও সে সেবাটা টুকু দেবেন। সুতরাং আপনারা আসুন, এসে এই পরিষেবাটাকে গ্রহণ করুন। গ্রহণ করে আপনাদের নিজের মানে চোখের যে বিশ্ব দর্শন করেছেন, সেই বিশ্ব দর্শন থেকে যেন বঞ্চিত না হন, তার প্রচেষ্টা করুন। দয়া করে আপনারা আসবেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সাহায্য করা হবে, চিকিৎসা করা হবে। কাঁচরাপাড়া ধরমপুর বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম এবং স্পন্দন মিলে তারা যে প্রয়াস করছে সাধারণ মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, সেই প্রয়াসকে কিন্তু অবশ্যই 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাবো। আর শেষে অবশ্যই বলবো যে জন্ম হোক যথাতথা, কর্ম কর ভালো, আর কর্ম করলে সমাজের বুকে ফল পাবে ভালো। আর সত্যি কিন্তু সেই মনুষ্যত্ব, মানুষ হয়ে জন্ম নেওয়া কিন্তু জীবনে কিন্তু সবথেকে বড় প্রাপ্তি। আর সেই মনুষ্যত্বটা যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে তো এরকম একটা প্রয়াস করতে পারে।
অবশ্যই 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে আরেকবার অনেক সাধুবাদ জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, অবশ্যই দেখতে থাকুন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।